হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন teklaBD, সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মাইদুল। আজকে আমরা দেখাবো সিঙ্গেল পার্ট ড্রয়িং। আপনি কিভাবে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে তৈরি করবেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো আমি এখানে একটা রাফটার ক্রিয়েট করেছি। হ্যাঁ, সিঙ্গেল একটা রাফটার, এরকম আরো রাফটার আছে। আসলে জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওটি করা, যে সিঙ্গেল পার্ট ড্রয়িং আপনারা কিভাবে করবেন। তো সিঙ্গেল পার্ট ড্রয়িং করার জন্য আপনাকে প্রথমে অ্যাসেম্বলি ড্রয়িং সিলেক্ট করে রাখতে হবে। ওকে, আমি কলামে ডাবল ক্লিক করলাম, ক্লিক করে এখানে দেখেন পার্টস আছে। পার্টসে এসে আপনার এই যে এখানে দেখেন পজ নাম্বার আছে, এই পজ নাম্বারগুলো আপনাকে ম্যানুয়ালি দিয়ে দিতে হবে। হ্যাঁ, তারপরে এখানে উইথ থিকনেস এগুলো ম্যানুয়ালি দিতে হয়, ঠিক আছে। এগুলোর জন্য মানে বিশেষ করে আপনার সিঙ্গেল পার্ট তৈরি করার জন্য এই নাম্বারিং গুলো বেশি ইম্পর্টেন্ট। ওকে, আমি এখানে দিয়েছি এই যে আউটার প্লান্স অর্থাৎ ও এফ, ঠিক আছে, ওতে আউটার এফ দা প্লান্স। তো এইভাবে আমি সংকেত দিয়ে এখানে একটা নাম্বার দিয়েছি, মানে যদি আরো এরকম কলাম থাকে, কলামের প্লান্স থাকে, তাহলে ও ও এফ 101 থেকে শুরু করবে। ওকে, তারপর হচ্ছে যে ইনার প্লান্স, আমি এখানে দিয়েছি আইএফ, এটা হচ্ছে ইনার প্লান্স। ইনার প্লান্সের নাম্বার 101 থেকে শুরু হবে। ওকে, তারপর হচ্ছে ওয়েব। ওয়েব আর আমি এখানে দিয়েছি শুধু ডাব্লিউ, আর এখানে 1, মানে W1 থেকে নাম্বারিং শুরু হবে। তো এই গেল আপনার হচ্ছে যে কলাম, ঠিক আছে। এখন আসি, তো এটা আর এটা কিন্তু সেম নাম্বার হবে। আমি প্রথমেই যখন ক্রিয়েট করব তখন এই নাম্বারগুলো প্রথমেই দিয়ে রাখলে পরবর্তী কলামগুলো তৈরি করার সময় নাম্বারগুলো অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে, এখন রাফটারে যাব। রাফটারে গিয়ে, ও আমি আরেকটা জিনিস ভুল করতেছি, সেটা হলো এখানে বেস প্লেট আছে, এই যে দেখেন বেস প্লেটে যখন ডাবল ক্লিক করবেন তখন বেস প্লেটেরও এরকম পার্টস আছে। পার্টসে এরকম হচ্ছে যে এই যে পজ নাম্বারটা দিয়ে দিতে হবে। এখানে ইন প্লেট এটা হচ্ছে বিপি, বেস প্লেট 1 থেকে শুরু হবে, ঠিক আছে, এখানে 1। তারপরে স্টিফনার, স্টিফনারে এসে আমি এখানে দেখেন এই যে স্টিফনারের পজ নাম্বার দিয়েছি STF 1, এখান থেকে শুরু হবে আর কি, ঠিক আছে, এটা ওয়েব স্টিফনারের জন্য। আর আউটার প্লান্স স্টিফনার এটা নাই, এটা এখানে দেওয়া হয়নি। তারপরে স্পেশাল স্টিফনার এখানে এসে এখানেও নাই, গ্রাউন্ড হোল, হ্যাঁ, এখানে বাকিগুলো নাই আর কি, ঠিক আছে। তো এখন আমরা যাব রাফটারে। রাফটারে দেখেন এখানে পার্টসে এসে আমি এখানে এই যে আউটার প্লান্স, আউটার রাফটার প্লান্স, ওকে, ও আর এফ, এই যে আউটার প্লান্স, এখানে ও আর এফ মানে রাফটারের জন্য হচ্ছে যে প্লান্স এটা। তারপরে IRF 1 এখান থেকে শুরু হবে, W1 এটা W1 থেকে শুরু হবে আর কি ওয়েবের জন্য, ঠিক আছে। অথবা এখানে আপনি রাফটার ওয়েব দিতে পারেন, আর W রাফটার ওয়েব। এই নাম্বারিং গুলো আপনাদের উপরেই ডিপেন্ড করবে, আপনি যেভাবে সাজাতে পারেন, যেভাবে আপনি এটা নিতে পারেন। এটা মডিফাই করে দিলাম। তারপরে এখানে কানেকশন আছে না, এই কানেকশনে এসে ডাবল ক্লিক করেন, এখানেও কিছু নাম্বারিং আছে। এই যে পার্টসে এসে এই যে এখানে দেখেন ইনপ্লেট, এখানে লিখছি ইপি, আমি এখানে 1 দিয়েছি। আর এটা বলছে কভার প্লেট, কভার প্লেট বলতে এই যে এটা আর কি, ঠিক আছে। তো এটা দিছি সিপি কভার প্লেট, হ্যাঁ 1, এটা থেকে শুরু হবে, এখানে নাম দিয়েছি কভার প্লেট। আর এখানে ক্লাস, আর এখানে যে নেম দিয়েছি ইনপ্লেট, এখানে ক্লাস। ক্লাস মানে হচ্ছে যে এখানে যে কোনো একটা সংখ্যা দিলে এখানে কালার চেঞ্জ হবে, এটা। নি প্লেট এটা দেইনি, বোল্ট, তারপরে স্টিফনার। এই যে স্টিফনার দেখেন ওয়েব স্টিফনার আছে, ওয়েব স্টিফনারে এই যে নাম দিয়েছি এখানে ক্লাস, এই যে পজ নাম্বার WS মানে ওয়েব স্টিফনার, এখানে 1 দিয়েছি, 1 নাম্বার থেকে শুরু হবে। তারপরে আউটার প্লান্স স্টিফনার এখানে দিয়েছি পজ নাম্বার STF 1। তো এগুলো আমরা কেন দিয়েছি এই বিষয়গুলো আসতেছি। ইনার প্লান্স স্টিফনার এটাকে আমরা দিয়েছি ইনার প্লান্স স্টিফনার, এই যে ভিতরে একটা স্টিফনার আছে, এই স্টিফনার কথা বলতেছে, এই যেটা, হ্যাঁ এটা আমরা দিয়েছি। তাহলে এখানে সিগন্যাল দিয়ে দিতে হবে। তারপর পজ নাম্বার, তাহলে এটাও স্টিফনার দেব STF এখানে 101 দিয়ে দিলাম আমাদের চেনার জন্য। এটা হচ্ছে যে ইনার প্লান্স স্টিফনার, এখানে দিলাম স্টিফনার STIF। তো এই হলো মোটামুটি এডিশনাল স্টিফেনার। এখানে এসে এই যে স্টিফেনার আছে 101 আছে, এটা ওই স্টিফেনারের নামে এখানে চলে আসবে। এটা যদি
ASTF এটা 101 না দিয়ে এটা 201 দিয়ে আমরা তাহলে 201 থেকে এইগুলো শুরু হবে আর কি। যদি বেশি থাকে সেক্ষেত্রে এই যে এই নাম্বারিং গুলো একটু বেশি করে দিতে হবে, তার কারণ নি স্টিফেনার বা এডিশনাল যে স্টিফেনার গুলো আছে এগুলো সাধারণত কম হয়ে থাকে, আর এগুলো ধরন অন্যরকম হয়ে থাকে। তো এগুলো একটু করে নাম্বার গুলো একটু দেখে দেবেন। তারপরে ডায়াগোনাল স্টিফেনার এখানে দিয়ে এসটি মানে ডায়াগোনাল স্টিফেনার, ওকে, এখানে নাম্বার দিয়েছি 1। এই স্টিফেনার এটা কি আমরা দিয়েছি? হ্যাঁ আমরা দিয়েছি। তাহলে এখানে দেব ESTF এই স্টিফেনার, পজ নাম্বার দিলাম এখানে 301, এখানে এই স্টিফেনার। ওকে, এই মোটামুটি স্টেপের কাজ আমাদের হয়ে গেল এখানকার, মানে নাম্বারিং হয়ে গেল। এখন রাফটারের যে জয়েন্ট আছে এইটাতে ডাবল ক্লিক করে এখানে যতগুলো নাম্বার আছে, সিঙ্গেল পার্ট মানে হচ্ছে প্রত্যেকটা পার্টের আপনার নাম্বারিং করতে হবে। সিঙ্গেল পার্ট মানে হচ্ছে প্রত্যেকটা নাম্বারে আপনাদেরকে নাম্বারিং করতে হবে। সিঙ্গেল পার্ট মানে হচ্ছে এটা। এখানে আরো স্টেপিনার আছে, এটা আমরা দিয়েছি, তাহলে এখানে পজ নাম্বার দিতে হবে। পজ নাম্বার দিলাম উইথ স্টেপিনার WSTF, এখানে দিলাম 601। নাম্বারগুলো ভিন্ন ভিন্ন হওয়ার জন্য আমরা এইভাবে দিচ্ছি। এখানে শুধু স্টেপিনার লিখলাম। ক্লাসটা ইচ্ছা করলে দিবেন না, ইচ্ছা করলে না দিবেন। তারপরে আউটার প্লান্স স্টেপিনার, আউটার প্লান্স স্টেপিনার মানে হচ্ছে এটা, এটাও দিতে হবে। তাহলে এটা থিকনেস দিলাম, পজ নাম্বারে 701 দিলাম, এখানে শুধু স্টেপিনার দিলাম। ওকে, আমাদের আর প্লান্স নাই, স্টেপিনার নাই, নাম্বারিং সবগুলো হয়ে গেছে। তো আপনার নাম্বারিং যখন কমপ্লিট হয়ে যাবে, এগুলো সবথেকে বেটার হয় আপনি যখন এগুলো ক্রিয়েট করবেন তখন যদি আপনি নাম্বারিং দিয়ে করেন তাহলে নাম্বারিং দেওয়ার ঝামেলাটা থাকবে না। আমি তারপরে নাম্বারিংটা এখানে দেখালাম যে আপনার বের করতে সুবিধা হবে। ওকে, এই নাম্বারিং গুলো হচ্ছে যে প্রথমেই দিলে সবথেকে বেটার হয়। আপনারা চেষ্টা করবেন এই নাম্বারিং গুলো প্রথমেই করে তারপরে কাজে স্টার্ট করার জন্য। তারপরে যদি আপনি কপি করেও দেন তাহলে ওই যে আমরা 201 বা 301 বা 501 দিলাম যেটা, তাহলে ওই নাম্বারিং থেকে স্টার্ট হবে। আপনার যদি 100, 150 বা 200 হয় তারপরে এগুলো ঝামেলা হবে না। আপনার কাছে যদি মনে হয় যে একই স্টেপিনার যদি দুইবার হয় তাহলে সেক্ষেত্রে ও একটাই ধরে নেবে। আমি ড্রয়িং এ গিয়ে আপনাদের বিষয়টা বুঝিয়ে বলতেছি আরো। তো নাম্বারিং হয়ে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে এই যে বাম পাশে নিচে হচ্ছে যে কমান্ড লাইনে আসেন, কমান্ড লাইনে এসে এই যে এখানে দেখেন 4-5টা হচ্ছে যে কমান্ড লাইন আছে। এখানে আমরা এখন কাজ করতেছিলাম সিলেক্ট কম্পোনেন্ট এইটাতে, ঠিক আছে। এখন আপনাকে রাখতে হবে সিলেক্ট অবজেক্ট ইন অ্যাসেম্বলিজ, মানে অ্যাসেম্বলির প্রত্যেকটা পার্ট আপনি সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। এটাতে রেখে আপনাকে সবগুলো সিলেক্ট করতে হবে। আচ্ছা, আপনি তা যদি না করেন, আপনার কার্সর যদি এখানেই থাকে এই যে এইটাতে সিলেক্ট কম্পোনেন্ট, এটাতে থেকে যদি আপনি সিলেক্ট করে নাম্বারিং করতে চান তাহলে দেখেন নাম্বারিং নেবে না। নাম্বারিং, হ্যাঁ, নাম্বার সিরিজ অফ সিলেক্টেড অবজেক্ট, দেখেন নিচে কি বলতেছে, নাথিং সিলেক্টেড, তার মানে কিছুই সিলেক্ট হয় নাই, ঠিক আছে। এখন এই একই জিনিস আপনি কার্সরটা এখানে রেখে সিলেক্ট অবজেক্ট ইন অ্যাসেম্বলিজ এটাতে রেখে যদি সিলেক্ট করে তারপরে নাম্বারিং করেন, এই যে নাম্বারিং সিরিজ অবজেক্ট, দেখেন এখন কিন্তু নাম্বারিং হচ্ছে। এই যে বলতেছে নাম্বারিং কমপ্লিট, এই যে একদম নিচে যদি দেখেন বলতেছে নাম্বারিং কমপ্লিট। ওকে, তো আপনার কার্সর অবশ্যই এখানে রেখে তারপর কাজ করতে হবে। অ্যাসেম্বলি ড্রয়িং নিয়ে আমরা আরেকটা ভিডিওতে কথা বলবো, ঠিক আছে। তো নাম্বারিং হয়ে গেলে এই হচ্ছে যে সিরিজ অফ সিলেক্টেড অবজেক্ট যখন হয়ে যাবে, নাম্বার অফ মডিফাইড অবজেক্ট এটা করলে এইটাও নাম্বারিং কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনাকে যেটা করতে হবে ড্রয়িং এন্ড রিপোর্টস, এটাতে গিয়ে ক্রিয়েট সিঙ্গেল পার্ট ড্রয়িং, আমরা এটা ক্রিয়েট করব, কিন্তু তার আগে ড্রয়িং সেটিংসে যাইতে হবে। সেটিংসে গিয়ে আমরা কিসের ড্রয়িং করব? সিঙ্গেল পার্ট ড্রয়িং করব। তাহলে এই যে সিঙ্গেল পার্টে গিয়ে আপনার পেজটাকে সাজাইতে হবে। ওকে, তো পেজটাকে সাজানোর জন্য আপনার প্রথমে টাইটেল আসবে। টাইটেল আপনি কি লিখবেন? আমরা এটা সব ড্রয়িং বা ফ্যাব্রিকেশন ড্রয়িং দিতে পারেন, অথবা সিঙ্গেল পার্ট ড্রয়িং দিলেও
হবে সিঙ্গেল পার্ট ড্রয়িং। টাইটেলটা গেল এখানে। এখানে লেআউটে আপনার হচ্ছে যে সাইজ ডেফিনেশন মোড, ঠিক আছে, আপনার যে পেপার সাইজটা আছে ওইটার সাইজ এখানে দিয়ে দিতে হবে। এখানে A4 সাইজ দেওয়া আছে, ঠিক আছে। A4 সাইজ যদিও এটা না, 297 210 আছে, এখানে 10 মিলি করে কম করে দেওয়া হয়েছে এটার সৌন্দর্যের সুবিধার্থে, ঠিক আছে। আপনি ইচ্ছা করলে এখানে স্পেসিফাইড সাইজ দিতে পারেন, এখানে 297 করে দিতে পারেন যেটা পেপার সাইজ, এখানে 210 করে দিতে পারেন। তো এর আগে যে 287 এবং 200 ছিল আপনি ইচ্ছা করলে ওটা দিয়েও করতে পারেন। তারপরে হচ্ছে যে এইগুলো নিয়ে আপনি ইচ্ছা করলে কাজ করতে পারেন, ফ্রন্ট ভিউ, টপ ভিউ, বটম ভিউ, এগুলোর দরকার হয় না, সিঙ্গেল পার্ট ভিউ এগুলো দরকার হয় না, ঠিক আছে। আপনারা এতটুকু করে সেভ করবেন। সেভ করার পরে আবার ড্রয়িং এন্ড রিপোর্টসে আসবেন। আসার পরে ক্রিয়েট সিঙ্গেল পার্ট ড্রয়িং, এটা কিন্তু সিলেক্ট থাকা অবস্থায় আমি কাজগুলো করতেছি, আপনারাও এটা সিলেক্ট থাকা অবস্থায় এটা করবেন। এখন দেখেন সিঙ্গেল পার্ট ড্রয়িং গুলো ক্রিয়েট হচ্ছে, শুধুমাত্র একটা রাফটারের মধ্যে দেখেন কতগুলো পার্টস এখানে আসে। এখানে দেখেন 26 ড্রয়িংস আর ক্রিয়েটেড সাকসেসফুলি, ঠিক আছে। 26টা ড্রয়িং শুধু একটা রাফটারের মধ্যে হয়ে গেছে। তার মানে কি জানেন? তার মানে হলো এখানে যে প্রত্যেকটা আইটেমের জন্য এক একটা ড্রয়িং ক্রিয়েট হয়ে গেছে। মানে এই স্টিফেনারের জন্য একটা হয়েছে, এই স্টিফেনারের জন্য একটা হয়েছে, হ্যাঁ এটার জন্য একটা হয়েছে, এটার জন্য একটা হয়েছে। সিঙ্গেল পার্ট মানে এভরি পার্টস অফ দ্য মেম্বার, হ্যাঁ এই আপনার এই ড্রয়িং এর প্রত্যেকটা মেম্বারের একটা করে ড্রয়িং তৈরি হবে, ঠিক আছে। তো এই ড্রয়িংটা কিরকম তৈরি হলো আমরা এখন ওটা দেখবো। ড্রয়িং লিস্টে যাব। ড্রয়িং লিস্টে গিয়ে আমরা প্রথম যে ড্রয়িংটা দেখবো সেটা হলো এটা। এটা হচ্ছে আপনার বেস প্লেট। আমরা নাম্বারিং করেছিলাম, এই যে আমরা বিপি দিয়েছিলাম, এখানে শুধু B1 আসছে, ঠিক আছে। যদি বিপি আরো থাকতো তাহলে এখানে আরো আসতো বলতে বিপি কয়টা লাগবে আপনার নাম্বার দেখাবে এই জায়গায়, এখানে একটা নাম্বার দেখাচ্ছে। কিন্তু বেস প্লেট হওয়ার কথা আমাদের দুইটা, তাহলে দুইটা ক্রিয়েট হয়েছে। আচ্ছা দুইটা হয়েছে কিনা আমরা ওইটা দেখবো এবার। দুইটা হয়েছে, এই দেখেন B1 B2। এটা দুইটা তৈরি হওয়ার কারণ আছে। দুইটা যদি একই সাইজ একই হচ্ছে যে ড্রয়িং না হয় তাহলে দুইটা কিন্তু আলাদা আলাদা ভাবে তৈরি হবে। মানে দুইটা পেজ প্লেটের ধরন দুই রকম হয়েছে বিধায় দুইটা ড্রয়িং ক্রিয়েট হয়েছে। আর দুইটা যদি একই ড্রয়িং হইতো তাহলে অবশ্যই একটা ড্রয়িং ক্রিয়েট হইতো এবং এখানে নাম্বারের এই জায়গায়, এই যে নাম্বারের এই জায়গায় দুইটা হইতো, এখানে নাম্বার থাকতো দুইটা। যেহেতু দুইটা দুই রকমের প্লেট মানে কোথাও না কোথাও একটু কম বেশি আছে। যেমন ধরেন এই হোলটা আছে এইদিকে, এইটা হচ্ছে আমরা ক্রিয়েট করেছিলাম গ্রাউটিং হোল। এই গ্রাউটিং হোলটা এখানে একটা দুইটা হোল ক্রিয়েট করেছি। তো এটা ওই বেস প্লেটের BP1 এর আমরা দেখবো যে এটা এই জায়গায় যে B1 যেটা আছে সেটা দেখবো এই জায়গায়, হ্যাঁ এই হোলটা এই জায়গায়, বিধায় দুইটা দুই রকম হয়েছে, এই জন্য ড্রয়িং দুইটা ক্রিয়েট হয়ে গেছে। তো প্রত্যেকটা জিনিস হ্যাঁ এভাবে আলাদা আলাদা ভাবে তৈরি হবে। এখানে B1 আছে, B2 আছে, আপনার যে স্টিফেনার গুলো আছে সেই স্টিফেনার গুলো এখানে দেখাচ্ছে। এই যে ডিএস টিএফ আমরা যে এতক্ষণ নাম্বারিং গুলো করলাম ওই নাম্বারিং গুলো এই জায়গায় চলে আসছে, ঠিক আছে। দেখেন এই যে ডিএস টিএফ 1 যে প্লেট হচ্ছে 6 মিলি বাই 95 মিলিমিটার, ঠিক আছে। আর লেন্থ হচ্ছে আপনার 691। এই যে থিকনেসটা এখানে দেওয়া আছে, হ্যাঁ। আর হচ্ছে এটা আপনার লাগবে 4টা। এটা যদি একটু কম বা বেশি হইতো তাহলে এই জায়গায় হচ্ছে যে দুইটা ড্রয়িং ক্রিয়েট হইতো বা 4টা ড্রয়িং ক্রিয়েট হইতো। এই 4টা হচ্ছে যে স্টিফেনারের ধরন একই বিধায় এখানে নাম্বার আসছে 4। তারপরে আমরা প্লান্স এবং ওয়েব নিয়ে যদি কথা বলি, তারপরে আমরা হচ্ছে যে তাহলে আমাদেরকে এখানে আসতে হবে ইনপ্লেট। এটা হচ্ছে আইএফ, এটা হচ্ছে যে এই যে আইএফ আমরা ইনার প্লান্স দিয়েছিলাম, ঠিক আছে। আরেকটা দিয়েছিলাম আউটার প্লান্স, এই যে, ঠিক আছে। আর এটা হচ্ছে এটা রাফটারের প্লান্স 1, হ্যাঁ ইনার রাফটার প্লান্স 1, তাহলে আউটার রাফটার প্লান্স এই যে আউটার রাফটার প্লান্স 1। তো এইগুলো হচ্ছে আপনার রাফটারের জন্য। রাফটারের প্লান্সটা শুধু এখানে রাফটারের স্পেসিফিকেশন এই জায়গায় দেওয়া আছে। প্রত্যেকটা ড্রয়িং এর দেখেন প্রত্যেকটা পার্ট এখানে কিন্তু দেখাচ্ছে।
তারপরে আমরা যে স্টেপিনার গুলো দিলাম, এই যে 701, তারপরে 201, 102, 101, হুম, তারপরে যে স্টেপিনার 702, তারপরে শুধু স্টেপিনার দিয়েছিলাম, তারপরে W1, W2, এটা হচ্ছে আপনার ওই যে কলামের হচ্ছে যে ওয়েব, আমরা কলামের ওয়েব দিয়েছিলাম এইটা অ্যাসেম্বলি, এই যে ইন অ্যাসেম্বলি, এই যে কলাম 1, কলাম 2, ঠিক আছে। এই দুইটা কলামের জন্যই এখানে দুইটা হচ্ছে যে ফ্লাঞ্জ তৈরি করতে হবে, মানে এই সাইজের দুইটা ফ্লাঞ্জ তৈরি করতে হবে। এখানে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো যে এই যে মধ্যে একটু কাটা আছে না, এই কাটা চিহ্নটা কেন, কাটাটা হওয়ার কারণ হলো এখানে দেখেন 6 মিটার, 6 মিটার বাই 2 মিটার 429, তো 2 মিটার 429 যদি আমি এখানে করতে চাই তাহলে এটা অনেক লম্বা হয়ে যাবে, তাই না? যদি আপনাদের দেখাই, এটা অনেক লম্বা হয়ে যাবে, তখন আমাকে কি করতে হবে, স্কেল করে ছোট করতে হবে, ছোট করতে হবে না, ছোট করতে হবে। তো এই জন্য কাট পার্ট দিয়ে এখানে দেখিয়ে দিয়েছে এর ভিতরে যে এটা এরকম এরকম, এই যে 2 মিটার 429, মানে সাইজ যা আছে তাই থাকবে, হ্যাঁ, কিন্তু ড্রয়িংটা বড় হয়ে যাবে। জাস্ট এটা সুবিধার জন্যই এটা কাট পার্ট দিয়ে এভাবে দেখানো হয়েছে, ছোট করে দেখানো হয়েছে। আপনি চাইলে এখান থেকে স্কেলিং করে এটা ছোট করে নিতে পারবেন। তো এখানে যে এই যে 26টা ড্রয়িং ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু শুধুমাত্র হচ্ছে যে এই রাফটারটার জন্য, এই রাফটারের জন্য এই 26টা পার্ট আপনার ক্রিয়েট হয়ে গেছে। যদি এরকম রাফটার আরো থাকে সেক্ষেত্রে ড্রয়িং গুলো আরো বড় হবে, বিধায় সময় বেশি লাগবে, আমি ওভাবে দেখালাম না। আপনি একটা প্রজেক্ট কমপ্লিট করলেন, একটা প্রজেক্ট কমপ্লিট করার পরে আপনি এভাবে যদি সিঙ্গেল পার্ট তৈরি করেন তাহলে প্রত্যেকটার জন্য আপনি এক একটা করে ড্রয়িং পেয়ে যাচ্ছেন। আর এগুলো অ্যারেঞ্জ করার জন্য একটা অ্যাসেম্বলি ড্রয়িং করবেন, যেটাতে আপনি এই জিনিসগুলো অ্যাসেম্বলি করতে পারবেন। অর্থাৎ আপনি এটাই ফেব্রিকেশনে দিয়ে দিবেন, এটা ফেব্রিকেশন হওয়ার পরে আপনি অ্যাসেম্বলি ড্রয়িং তৈরি করবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আর এরকম টেকলা রিলেটেড আরো ভিডিও পেতে আমার চ্যানেলে আসার জন্য আপনাকে ইউটিউবে আসতে হবে। ইউটিউবে এসে ইঞ্জিনিয়ার মাইদুল টাইপ করতে হবে, এই যে ইঞ্জিনিয়ার মাইদুল। আমার চ্যানেলে এসে আন্ডার ভিডিওস আপনারা অনেকগুলো টেকলা রিলেটেড ভিডিও পাবেন, যেগুলো আপনাদের টেকলা শিখতে সহযোগিতা করবে আশা করি। এবং আমার আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটনটি অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ সো মাচ।